আজকে আবারও মজার তালের পিঠা বানিয়ে নিলাম। দেখুন তাল দিয়ে তেলের পিঠা বানিয়ে নিচ্ছি, নারকেল দিয়ে, তাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে। যেহেতু সব সিজনে এই সিজন অনুযায়ী সবাই তালের পিঠা খায়, তা আমার জন্য এক ভাবি নিয়ে আসছে তাল, নারকেল আর চালের গুঁড়ি। সে নিয়ে এসে নিজেই আমাকে বানিয়ে দিল। তো সবাই আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি। আজকে আবার দুই বান্ধবী মিলে চলে গেলাম মার্কেটে। আজকেও ভালো দুটি বোরকা কিনবো, সেজন্যই গেলাম। আগে যে বোরকাগুলো নিয়ে আসছিলাম সব সময় ব্যবহারের জন্য বোরকাগুলো নিয়ে আসছিলাম, আর এখন পার্টি বোরকা দেখতে গেলাম কোথাও বেড়াতে যাওয়ার জন্য। গর্জিয়াসের মধ্যে দেখি কেমন কেনা যায়। তা সবাই আমার সঙ্গে থাকুন আর আপনারাও বোরকাগুলো দেখতে থাকুন কেমন লাগে। অবশ্যই কোন বোরকাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার মনে হয় যে অনলাইনের বোরকাগুলো বেশি সুন্দর লাগে আমার কাছে, মানে ডিজাইনগুলো অনেক ডিজাইনের বোরকা আমি ফেসবুকে দেখতে পাই, কিন্তু মার্কেটেরগুলো আমার মনে হচ্ছে যে সবগুলো ডিজাইন আমার কাছে একই লাগে, বুঝতে পারতেছি না। আর আমার একটা বোরকা তেমন ভালো লাগেনি সত্যি বলতে, যেটা কাপড়ের মানগুলো মোটামুটি ভালো ছিল, আর প্রতিটা বোরকাই 1800, 2000, 2500 এরকম বলছে। কিন্তু ওই অনুযায়ী আমার কথা 1800, 2000, 2500, 3000 আমরা দিব, 5000ও দিব, কিন্তু ওই রকম হতে হবে। সেটার দামও কাপড়ও ওই রকম কোয়ালিটি হতে হবে। ধরো কাপড়ের মান ভালো না, দাম চেয়ে বসে থাকলো 2000, 1000-এর কাপড়, আমি তো সেটা কিনবো না। কারণ 5000-এর কাপড় কিন্তু 5000-এর মতোই কাপড় থাকতে হবে। সেজন্য প্রতিটা দোকানে শুধু যাচাই বাছাই চলছে, দেখা যাক কোন বোরকাটা নেওয়া যায়। এটাও 2000 টাকা, এটা আবার কাজ করার মধ্যে। কারণ আমাদের ঘুরতে দুইটা মার্কেট, যেহেতু পাশাপাশি দুইটা মার্কেটে আমরা ঘুরতে ঘুরতে একদম পা ব্যথা হয়ে গিয়েছিল। আর বোঝেনি তো, মেয়ে মানুষরা ঘুরতেও পছন্দ করে, ঘুরতেছি ঘুরতেছি একদিকে পছন্দ হলে আরেক দিক হচ্ছে না, এরকমই চলতেছিল। শেষ পর্যন্ত এই বোরকাটাই পছন্দ হয়েছে, সেটা বলতেছিল 2000 টাকা। তার মধ্যে আবার এটা নিচ দিয়ে কেটে আবার সেটিং করে নিয়ে আসতে হবে। নিচে কেটে দিবে, নিচের অংশটুকু কেটে সেলাই করে দিবে, 100 টাকা যাচ্ছে। দেখা যাক এটা নেওয়া যায় কি না। ওটা বলতেছিল আর 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে কেটে সেলাই করে দিবে। তা আমাদের এত সময় ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিশেষ করে বিকালবেলা আমরা মার্কেটে যাই, তো সন্ধ্যা হয়ে গেছে, 2 ঘন্টা বসে থাকা সম্ভব না। সেজন্য আবার ওই দোকান থেকে বের হয়ে অন্য দোকানে চলে গেলাম। এখন এই বোরকাটাও আরও আগে একটু দেখে গিয়েছিলাম এই দোকানে, দেখি এটা নেওয়া যায় কি না। এই যে এটাও 1800 টাকা বলছে ফিক্সড। এটা ওড়না সহ আছে। শেষ পর্যন্ত ওড়না সহ যেটা সেটাই কিনে নিয়ে আসলাম। এখন বাচ্চাদের বাসায় পরার জন্য ছোট ছোট জামা কাপড়গুলো দেখতেছি, সবসময় গরমের মধ্যে বাসায় পরবে, সেই জন্য এগুলো হালকা পাতলা কিছু কেনাকাটা করবো 4টা-5টা করে, কারণ বাচ্চাদের অনেক কাপড় লাগে। বাবির মেয়ের জন্য নেবে, আমিও টুকিটাকি নিচ্ছি। আর যেহেতু আমার 2 ছেলে বড় হয়ে গেছে, ছোট ছোট কাপড় দেখতে কিন্তু ভালো লাগে। আর আমি মার্কেটে গেলেই মেয়ে বাচ্চাদের কাপড়গুলো বেশি দেখি, ছোট ছোট সুন্দর সুন্দর জামাগুলো।
লোকটা বলতেছিল যে আপু আপনি একটু ভিডিও করে নেন, পেনগুলো টপসগুলো ছোটো ছোটো ছিল, খুবই সুন্দর। আমি বলছি এখন না, এখন শুধু এমনিতে উঠিয়ে নিই। বলছিল দাম সহ আমি ধরি, আপনি একটু উঠিয়ে নেন। না, আমার এত গরম লাগতেছিল, একদম শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, গরমে শরীর খারাপ লাগতেছিল, সেজন্য তাড়াতাড়ি করে আবার চলে আসবো, এজন্য আর এভাবে করা হয়নি। তা আমরা যেগুলো কেনাকাটা করেছি সেগুলো একটু ধরে ধরে দেখে ভিডিও করে নিয়ে আসলাম। এই যে গেঞ্জির টপগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, সবসময় বাসা পরার জন্য মেয়ে বাবুদের ভালো হয়েছিল। আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক কমেন্ট যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ। আর আমার ভিডিও কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের কেনাকাটা এখন হয়ে গেছে, এখন একটু খাবারের দোকানে চলে যাব, একটু ঠান্ডা খাবো, ফুচকা টুচকা খাবো, তারপর বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। আর এখন বেশি রেস্টুরেন্ট বা যে কোনো হোটেলে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না, তারপরও করার কিছু নেই। এখান থেকে ফুচকা নেওয়া হয়েছিল, আমি আবার এই যে একটু পানি খেয়ে নিচ্ছি, ফুচকাটা খাইনি, শক শক লাগতেছিল। তারপর বাসায় চলে আসলাম, এসে এই যে তালের পিঠাগুলো বানানো হলো, সেই তালের পিঠাগুলো সবাই মিলে নাস্তা খেয়ে ফেললাম। আর এত মজা হয়েছিল, নারকেল দিয়ে, তাল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর তেলের পিঠা হয়েছে। অবশ্যই সিজনাল পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা তালের পিঠা বানিয়ে খেয়েছেন অলরেডি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন। কালারটা খুবই সুন্দর হয়েছে দেখুন। এখন এই যে রাতের বেলা পেয়ারা আর এই যে লটকন নিয়ে আসছে, পেয়ারাগুলো দেশি পেয়ারা ছিল, খুবই সুন্দর। আর লটকনগুলো এত বড় বড় ছিল যে খেতে কিন্তু দারুণ ছিল, একদম চিনির মতো মিষ্টি ছিল, আর এক একটার সাইজ খুবই বড়। আর দেশি পেয়ারাগুলো তো বরাবরের মতোই মজা হয়, মানে নর্মাল পেয়ারাগুলো কিন্তু এত খেতে মজা হয় না, কিন্তু দেশি পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।